মাওলানা হাশমত আলী সাহেবের কাছে একজন সৈয়দজাদা লেখাপড়া করতেন। তো যিনি লেখাপড়া করতেন ওনার বাহ্যিকভাবে আপনার স্মরণশক্তি খুবই দুর্বল ছিল, আর তিনি শিখতে পারতেন না। তখন মাওলানা হাশমত আলী সাহেব তিনি আলা হযরত ইমামে আহলে সুন্নাত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহির কাছে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে আপনার আরজ করলেন, সৈয়দজাদা যদি পড়া শিখতে না পারে তাহলে তাকে শাস্তি দেওয়া যাবে কি? আলা হযরতের সামনে যখন এই কথা বললেন, কার সামনে বললেন? যে আলা হযরত আল্লাহু আকবার, যিনি আওলাদ রসুলদেরকে মহব্বত করেন, তা আলা হযরত কেবলা ফরমালেন, মাওলানা কি বললেন? সৈয়দজাদাকে কখনো শাস্তি দেওয়া যাবে না। আলা হযরত বললেন যে সৈয়দজাদাকে কখনো শাস্তি দেওয়া যাবে না। তখন মাওলানা হাশমত আলী, যিনি ওই সৈয়দজাদার ওস্তাদ ছিলেন, তিনি আবার পুনরায় বললেন যে হুজুর, যদি শাস্তি দেওয়া না হয় তাহলে সৈয়দজাদা হয়তো লেখাপড়া করবে না, সেই স্বাভাবিকভাবে সেই আপনার মূর্খ থেকে যাবে। এই ধরনের একটি শব্দ যখন বললেন, আলা হযরত ফরমালেন, যদি শাস্তি দিতে বাধ্য হন তাহলে নিয়ত করবেন। আপনার নিয়ত এটাই হবে যে শাহজাদার পায়ে মাটি লেগেছে, উহা পরিষ্কার করতেছে। দেখুন, আল্লাহু আকবার, খবরদার শাস্তির খেয়াল করা যাবে না। আল্লাহু আকবার, শাহজাদার প্রতি কীরকম ভক্তি ও কীরকম শ্রদ্ধা আলা হযরত ইমামে আহলে সুন্নাত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহির মাঝে ছিল, এটা আর আমাদের হয়তো কারো বোঝার বাকি নেই। তাই তো তিনি একজন শ্রেষ্ঠ হয়েছেন